আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে সাজনা পাতার ভাজিটা শেয়ার করব। আর বিশেষজ্ঞদের মতে এই সাজনা পাতাটা দুধের চাইতেও নাকি বেশি পুষ্টি ভরা। তো এটা কিভাবে ভাজি করছি আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি এখানে সাজনা পাতা নিয়েছি, আর এটাকেই বলে সাজনা পাতা। অনেকে হয়তো বা চিনেন না, আমাদের এলাকাতে একদমই কেউ চেনে না। তো এই পাতাটা খুব ভালো করে আর কি চেক করে নেবেন। আর এটা দুই রকমভাবে ভাজি করা যায়, একটা ওয়াশ না করে আবার একটা ওয়াশ করে। তো পাতা থেকে এভাবে টান দিলে দেখবেন যে পাতাগুলো চলে আসে ডাঁটি থেকে আর কি। আর এই পাতাটা কিন্তু অনেক ছোট ছোট, তো এটা কাটার একটা সিস্টেম আপনাদের সাথে শেয়ার করি। এখানে একটু বড় সাইজের কচু পাতা নিয়েছি। তবে কচু পাতা যে নিতে হবে এরকম কোনো কথা না, আপনার এখানে বড় দেখে লাউ পাতা, কুমড়ো পাতাও নেওয়া যেতে পারে। তারপর পাতাটা আমি ধুয়ে খুব ভালো করে একটু চালনিতে রেখে দিয়েছি পানিটা ঝরার জন্য। তারপর কচু পাতার উপরে দিয়ে দিলাম, একটু লম্বাটে করে আর কি ছড়িয়ে দিলাম। তারপর পাতার একটা সাইড করে ধরে তারপর রোলের মতো করে ঘুরিয়ে নিব। একটু হাত দিয়ে চেপে চেপে তারপরে এই রোলের মতো করে ঘুরিয়ে নিতে হবে কচু পাতাটা। তারপর মাছ বরাবর এটা কেটে নিব। তারপর দুটো ভাগে আমি একটা মুঠের ভিতরে নিয়ে তারপরে করে কুচি করে কাটবো। আর এতে কিন্তু একদম ঝুরি ঝুরি হবে এই পাতাটা। যেহেতু পাতাটা অনেক ছোট, এটা ঝুরি করার জন্য এখানে আপনারা যে কোনো ব্যবহার করতে পারেন সিস্টেম। তবে আমার কাছে এটা বেশ সহজ মনে হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর এই পাতাগুলো কাটতে আমার দুইটা মাত্র কচু পাতা লেগেছে। তারপর কাটা শেষ হয়ে গেলে কচু পাতাগুলো আস্তে আস্তে করে তুলে নিলেই হয়ে যাবে। তো আমি এই কচু পাতাগুলো আস্তে আস্তে করে আর কি তুলে নিয়েছি এখান থেকে। তবে লাউ পাতা যদি দিয়ে করা যায় তবে পাতাটা থাকলেও সমস্যা হবে না। তো একটা কড়াইয়ের ভিতরে আমি প্রথমে শাকগুলা দিয়ে হাফ চামচের যাতে একটু কম লবণ আর 3-4টা কাঁচামরিচ কুচি করে দিয়েছি। তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিয়েছি। তারপর একটা ঢাকনা দিয়ে এটা মিডিয়াম টু লো হিটে রেখে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। তারপর ঢাকনা তুলে যদি পানি থাকে তবে একটু নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিব। আর এই শাকটার ভিতরে বাড়তি করে কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই। একটা কড়ার ভিতরে আমি তেল দিয়ে নিয়েছি, তারপরে শুকনো মরিচ আর কি একটু টেলে নিলাম। ওই তেলের ভিতরে আমি একটু রসুন দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি, একটু বেশি করে দিয়েছি কারণ আমার মা বলে শাকের ভিতরে একটু পেঁয়াজ রসুন বেশি না দিলে নাকি মজা লাগে না। তারপরে আমার সিদ্ধ করা শাকটা দিয়ে একটু ভালো করে আমি নেড়ে চেড়ে রাখবো। প্রায় 5 মিনিটের মতো নাড়াচাড়া করার পরে আমি যে মরিচগুলো ভেজে রেখেছিলাম সেই মরিচগুলোকে আমি হাত দিয়ে মাখিয়ে তারপর শাকের উপরে দিয়ে দিব। তারপর দেখবেন যে এটা খেতে এবং এর সেন্টটা অসাধারণ লাগে। তারপর আবার একটু ভালো করে মিশিয়ে আমি এটা নামিয়ে ফেলবো। তো আমার শাক ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে। আর এটা খেতে আলহামদুলিল্লাহ, আপনারা একবার হলেও ট্রাই করবেন।